দরবারে যিনি আজকে আমাকে বিভিন্ন কাজকর্ম থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে সময় মতো এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং আমাকে কিছু কথা বলার এবং ধৈর্য ধারণ করে আপনাদের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল খুলে হৃদয় ভরে মনোযোগ করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমনা নয়নমণি দোজাহানের বাদশা দোজাহানের কান্নারি, যে নবীর পরে কোনো নবী আসবেন না, যে নবী ইসলামের মডেল, যে নবীর আদর্শতে আমাদেরকে আদর্শবান হতে হবে, যে নবী ইসলামের জন্য রাতকে রাত দেখেননি, দিনকে দিন দেখেননি, তিনি সব সময় দিন প্রচার করে গেছেন। যে নবীর মাঝে, যে নবীর ওসিলায় আজকে আমাদের মাঝে এত সুন্দর ইসলাম ফিরে পেয়েছি, সেই নবীর উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। অবশ্যই আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে আমার বক্তব্য বলবো ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয় আলোচনা করব, বক্তব্যের বিষয় হচ্ছে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ। আসলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু কোরআন কোন পথে যেতে বলেছে, কোরআন কোন পথে যাওয়ার নির্দেশ দিচ্ছে এবং আমরা কোন মতে আমল করলে আমরা সঠিক পথে হেদায়েতের পথে যেতে পারবো, আমরা কিন্তু মুসলমান সেরকম হয়ে নেই। মহান আল্লাহর তরফ থেকে আমাদের নিকট কোরআন এসেছে, যা আমরা বিমুখ রয়েছি, না তার শিক্ষা করি, না তার উপর আমল করি, না তার কদর জানি। সম্মানিত উপস্থিতি, মুশরিক কাফেরদের কোরআনের সাথে কিরকম ব্যবহার ছিল আমাদের জানা উচিত এবং বর্তমান আমাদের কোরআনের সাথে কিরকম ব্যবহার হচ্ছে সেটাও জানা জরুরি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কুরআনকে কেবল অবতীর্ণ করেছে মানুষ যেন হেদায়েতের পথে আসতে পারে, মানুষ যেন সঠিক পথে আসতে পারে। মুশরিক কাফেররা এরা কুরআনের সাথে এত খারাপ ব্যবহার করত যেটা কল্পনা করা যায় না। যেখানে কুরআন তেলাওয়াত হতো, মুশরিক কাফেররা সেখানে হয়ে হুল্লা করত, তারা কুরআনের আদেশ মানত না, কুরআনের নির্দেশাবলী থেকে বিরত থাকতো না। কুরআন যেটা আদেশ করেছে মুশরিক কাফেররা সেটা করতো না, যেটা নিষেধ করেছে মুশরিক কাফেররা সেটা করত। মুশরিক কাফেররা কুরআনের পথে ঈমান আনতো না, এরা কুরআনকে শিক্ষা করতো না এবং কুরআন অনুযায়ী আমল করতো না। এই সমস্ত ব্যবহার চরিত্র ছিল মুশরিক কাফেরদের। কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আপনাকে আমাকে কুরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, কুরআনের পথে ঈমান আনতে হবে, আল্লাহ যে পথে চলতে বলেছে সে পথে চলতে হবে। আপনি যদি আল্লাহর কথাকে অমান্য করে চলি, রাসূলের হাদিসকে অমান্য করে চলি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলছেন, আপনারা দেখবেন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 19 পারা 1 পৃষ্ঠা 11 নম্বর লাইন 30 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাসূল বলছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আপনার সম্প্রদায় এই কুরআনকে পরিচ্ছন্ন মনে করছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে, তার রাসূল বলছে, হে আমার প্রতিপালক, মুশরিক কাফেররা এরা তো কুরআনকে পরিচ্ছন্ন মনে করছে, এরা তো কুরআনের প্রতি ঈমান আনে না, এরা তো কুরআনকে শিক্ষা করে না, কুরআন যেটা আদেশ করেছে মুশরিক কাফেররা সে কাজ করে না। হে আল্লাহ, তুমি আমার অভিযোগ গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা তার রাসূলের অভিযোগ গ্রহণ করে কাল কিয়ামতের দিন যখন আপনি পিপাসায় মারা যাবেন, আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে হযে কাউসারে পানি পান করান, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, তখন আল্লাহ তাআলা বলবে, আপনার নামে এখনই আমাকে অভিযোগ দিয়ে গেল, তুমি নাকি দুনিয়াতে আমার আল্লাহর রাসূলের হাদিস মানোনি, তুমি নাকি দুনিয়াতে কুরআন মানোনি, যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত।
উচিত। অবশ্যই আমাদেরকে কোরআনের আদেশ মানতে হবে, কোরআনকে শিক্ষা নিতে হবে, কোরআনকে পড়ার চেষ্টা করতে হবে, কোরআনের পথে ঈমান আনতে হবে। কোরআন যে পথে যেতে বলেছে সে পথে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু আমরা মানুষ, মরা মানুষের নামে কোরআন খানি পড়ি, অথচ আল্লাহ তাআলা বলছেন এই কোরআন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। এই কোরআন মানুষকে পথের দিশা দেয়, অন্ধকারে আলো দেয়, শোকে সান্ত্বনা দেয়। এই কোরআন মানুষকে ভালোর দিকে আহ্বান করে। আমি আপনি যদি এই কোরআনকে মানতে পারি, এই কোরআন অনুযায়ী আমল করি, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 পারা 2 পৃষ্ঠা 2 লাইন 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সেদিকে পথ নির্দেশন দেয় যা সর্বাধিক এবং সদীর্ঘ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সলিহাত, আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে সুসংবাদ দাও, আল্লাযিনা ইয়ামালুনা সলিহাত, যারা সৎকর্ম কাজ করে এদেরকে সুসংবাদ দাও। আন্না নিশ্চয় লাহুম আজরুন কাবীর, এদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর আল্লাহ তাআলার মহাপুরস্কার হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াত দ্বারা আমাদেরকে বুঝতে হবে আমরা যদি কোরআন অনুযায়ী আমল করি, কোরআনের আদেশ মেনে চলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলছে যারা আমার উপর ঈমান এনেছে, যারা আমার কোরআনকে মজবুতভাবে ধারণ করেছে, এদেরকে সুসংবাদ দাও, কাল কিয়ামতের দিন আমি এদের জন্য মহাপুরস্কার রেখেছি। আর আল্লাহ তাআলার মহাপুরস্কার হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত কোরআনকে মানা, কোরআন অনুযায়ী আমল করা। ঝড় তুফানের মাঝে উদ্ধার কাজের কর্মীদের ছুড়ে দেওয়া রশি ধরতে পারলে আপনি বন্যায় যাওয়া থেকে বাঁচতে পারবেন। আর কোরআন হচ্ছে আল্লাহর রশি। যে ব্যক্তি এই কোরআনকে নিজের অন্তরের ভিতরে, নিজের মস্তিষ্কের ভিতরে, নিজের জ্ঞানের ভিতরে ধরতে পারবে, সে ব্যক্তি কখনো পথভ্রষ্ট, ধ্বংস হবে না। আল্লাহ তাআলা আমাদের এই কথা শিখিয়েছেন, এর প্রমাণ তিনি দিয়েছেন। আপনারা দেখবেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 4 পারা 2 পৃষ্ঠা 4 লাইন 103 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, পরস্পরে এটা নিয়ে বিভক্ত হয় না, পরস্পরে বিচ্ছিন্নতা হয় না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমাদেরকে সকলকে একসাথে আল্লাহর কোরআনকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে হবে, পরস্পরে বিচ্ছিন্নতা হওয়া যাবে না। এই কোরআন নিয়ে যদি আমাদের মাঝে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের অন্য কোনো সূরা আনয়ন করতে হবে, অবশ্যই আমাদেরকে অন্য কোনো আয়াত পড়তে হবে, আয়াতের ব্যাখ্যা জানতে হবে, রাসূলের হাদিস পড়তে হবে, তাহলে অবশ্যই আমরা সঠিক পথে আসতে পারবো। এই কোরআন মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই কোরআনে মানুষের সর্বপ্রকারের প্রয়োজনীয়তা সবকিছুই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এবং মানুষকে বোঝানোর জন্য এটা সহজ করে দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আপনারা দেখবেন সূরাতুল নাহল 16 নম্বর সূরা 14 পারা 16 পৃষ্ঠা 4 লাইন 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের উপরে কিতাবকে অবতীর্ণ করেছি, তিবিয়ানা লিকুল্লি শাই, এবং প্রত্যেক বিষয়ে স্পষ্ট বর্ণনাও দিয়ে দিয়েছি। ওয়া হুদা ওয়া রাহমা, এটা তোমাদের জন্য হিদায়াত ও রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদ হতে মুসলমানদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াতে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যে কোরআনকে অবতীর্ণ করেছে এর স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছে, এর স্পষ্ট সমস্ত কিছু, যত কিছু লাগে মানুষের সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ব্যাখ্যা সহকারে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে। আমি আপনি যদি সেই কোরআনকে না মানি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলছে যত কিছু লাগে আমি সমস্ত কিছু ব্যাখ্যা দিয়ে তোমাদের মাঝে কোরআনকে অবতীর্ণ করেছি। এটাই হচ্ছে ওয়া হুদা ওয়া রাহমা, এটাই হচ্ছে তোমাদের জন্য হেদায়েত ও রহমত। তাহলে কোরআন আমাদের জন্য হেদায়েত ও রহমত হলে তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন অনুসরণ করতে হবে। কোরআন যে পথে চলতে বলেছে সে পথে যেতে হবে। এ কোরআন সবচেয়ে বড় মুজিজা, এর অলিগতা এর এত ভারী, পৃথিবীর কোন সাহিত্য, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন কবি এর রচনা করে শেষ করতে পারেনি, আর পারবো না। তাহলে অবশ্যই আপনাকে আমাকে
আপনাকে সেই কোরআনকে মেনে নিতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন যে পথে চলতে বলেছে সে পথে আপনাকে আমাকে চলতে হবে, কেননা এটাই আমাদের জন্য হিদায়াত রহমত। এই কোরআনকে যদি আমরা সম্মান করতে পারি, এই কোরআনকে যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আমরা সহজে জান্নাতে যেতে পারবো। আমি আপনি এখনো দুনিয়াতে বেঁচে রয়েছি, কে কোন দিন মারা যাবো, কোন অবস্থায় মারা যাবো কেউ জানি না। তো আল্লাহ তাআলা এ কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছে যে প্রত্যেক একটা জিনিসের সময় রয়েছে, শীঘ্রই তোমরা অবহিত হও। আল্লাহ তাআলা এই বিষয়ে একটি আয়াত নাযিল করেছে, আপনারা দেখবেন সূরাতুল আনআম 6 নম্বর সূরা 7 পারা 14 পৃষ্ঠা 15 নম্বর লাইন 66 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি নাবাইন মুস্তাকার ওয়া সাওফা তা'লামুন, প্রত্যেক বার্তার নির্ধারিত সময় রয়েছে, শীঘ্রই তোমরা অবহিত হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জিনিসের কিন্তু একটা সময় রয়েছে। কে কতক্ষণ বাঁচবো, কোন অবস্থায় মরবো কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা বলছে শীঘ্রই তোমরা আমার কোরআনের দিকে যাও, কেননা এখনো তোমরা দুনিয়াতে বেঁচে রয়েছো। যেই দিন আপনার হায়াত ফুরিয়ে যাবে, সেই দিন যদি মালাকুল মউতকে বলা হয় আপনি আমার আর 2 দিন আপনি আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, আমি সব সময় নামাজ পড়বো, এক আল্লাহর ইবাদত করব, সব সময় আল্লাহর ইবাদতে লোটন থাকবো, সেই দিন মালাকুল মউত আপনাকে 2 দিন কি 2 সেকেন্ড টাইম দেবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এতটুকু বোঝাতে চাই যে আমি আপনি এখনো দুনিয়াতে বেঁচে রয়েছি, অবশ্যই আপনাকে আমাকে হেদায়েতের পথে ফিরে আসতে হবে, শয়তানের পাল্লায় পড়া যাবে না। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে কিভাবে, সেই সমস্ত আমল করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণা চিন্তা করতে হবে। আমরা যদি কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করতে পারি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আমরা সহজে জান্নাতে যেতে পারবো। এই কোরআন প্রত্যেক মানুষের কল্যাণের জন্য সব কিছুর বর্ণনা, এতে একেবারে স্ত্রী দরবার পর্যন্ত, রাজ দরবার পর্যন্ত সব কিছুর বয়ান রয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলছেন, আপনারা দেখবেন সূরাতুত তাহা 38 নম্বর সূরা 23 পারা 17 পৃষ্ঠা 3 নম্বর লাইন 87 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 2টি আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য কোরআন মাজিদ উপদেশ মাত্র। ওয়ালা তাআলামুন্না নাবাহু বাদাহিন, এর সত্যতা তোমরা কিছুকাল পর অবশ্যই জানতে পারবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছে গোটা বিশ্ব জগতের জন্য, গোটা তাম পৃথিবীর জন্য এই কোরআন মাজিদ কেবলমাত্র উপদেশ প্রাপ্ত। আপনাকে আমাকে সঠিক পথ জানতে হবে, অনুসরণ করতে হবে, আর কাজেও প্রমাণ করতে হবে। আমি আপনি যদি মুখে বলি আমি তাকওয়াশীল, আমি আল্লাহকে ভয় করি, আমি সময় মতো সালাত পড়ি, মুখে স্বীকার করলে কিন্তু তাকওয়াশীল ব্যক্তি হওয়া যায় না, সেটা কাজে ও কথায় প্রমাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি শয়তানের পথ অনুসরণ করছি, যেহেতু মুখে না বললেও আমরা মুখে বলি আমরা শয়তানের পথ অনুসরণ করি না, কিন্তু কাজে ও কথায় দেখেন সেটা প্রমাণ হচ্ছে। আপনি যদি শয়তানকে অনুসরণ না করতেন, তাহলে অবশ্যই আপনি সময় মতো 5 ওয়াক্ত সালাত পড়তেন, কিন্তু আপনি শয়তানকে অনুসরণ করেন, তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন দেখেই আপনি সময় মতো 5 ওয়াক্ত সালাতে হাজির হতে পারেন না। অথচ আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে আমাদেরকে সালাত পড়তেই হবে, তাছাড়া কোনো মাপ নেই, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যে তাম পৃথিবীর মালিক, যিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে, তিনি আপনাকে আমাকে বলছে তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, এর প্রমাণও তিনি দিয়েছেন। আপনারা দেখবেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 পারা 6 পৃষ্ঠা আর লাইন 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতু যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে বললেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা সালাত কায়েম করো, কিন্তু সেই আল্লাহকে ভুলে আমরা সময়মতো সালাত পড়ছি না। অথচ আপনার আমার রব, আপনার আমার প্রতিপালক সেই আল্লাহকে অস্বীকার করে, সেই আল্লাহকে অবিশ্বাস করে আজকে আমরা তার পথ অনুসরণ করছি না। এরপরে সালাতের পরে তিনি বলছেন ওয়াতু যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে অবশ্যই আমাদেরকে সালাত পড়তে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং রুকুকারীদের সাথে রুকু করতে হবে। এই আদেশ
আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে অবশ্যই আল্লাহর আদেশকে আপনাকে আমাকে মানতে হবে। এই কোরআন যখন নাজিল হয়, এই কোরআন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23টি বছর ধরে নাজিল হয়। এই 23 বছরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম একটি আয়াত অথবা একটি ওয়ার্ড এইভাবে নাজিল করেছে 24টা বছর ধরে। আল্লাহ রাসূল এই কোরআনের জন্য এত কষ্ট করেছে, তার উম্মতের জন্য এত কষ্ট করেছে যেন তার উম্মত হেদায়েতের পথে চলতে পারে, এই কোরআনকে পড়তে পারে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে। আল্লাহ রাসূল এত কষ্ট করার পরেও আমি আপনি তার উম্মত যদি সঠিক পথে ফিরে না আসতে পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা কেউ নয়। সম্মানিত উপস্থিতি, এই কোরআন লৌহে মাহফুজ, এই কোরআন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, 23টি বছর ধরে নাজিল হয়েছে। এই 23 বছরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আয়াত অথবা ওয়ার্ড নাজিল করেছেন। এই কোরআনের কথা শুনে কাফেররা ভয় পেত, তারা ভাবতো মুসলমানকেও মুসলিম বানানো যাবে না, তারা ভাবতো তাদেরকে পরাজিত লাঞ্ছিত হতে হবে, তারা ভাবতো যে মুসলমানের সাথে কখনো পারা যাবে না। তারপরে ওই মুশরিক কাফেররা বুদ্ধি করলো, তাহলে আমরা পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে দিই। কেননা মুশরিক কাফেরদের মতে এই কোরআন অশান্তি, তারা কোরআনকে মানতো না। কোরআন যেটা আদেশ করত, মুশরিক কাফেররা সেটা করতো না। যে সমস্ত কাজ কোরআন নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে, মুশরিক কাফেররা সে কাজটা বেশি করে করত। তাই আপনার আমার উচিত সেই আল্লাহকে স্মরণ করা। মুশরিক কাফেরদের দলে যাওয়া যাবে না। মুশরিক কাফেররা এই পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে দিতে চায়, কেননা মুশরিক কাফেরদের মতে এই কোরআন অশান্তি, যারা মানবে না তাদের এতেও অশান্তি হবে, আর যারা কোরআন অনুযায়ী আমল করবে এদের এতেও অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত, আল্লাহর শান্তি এদের উপর বর্ষণ হবে। তাদের মতে যেহেতু কোরআন অশান্তি, তারা পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে দিতে চায়। আমরা বলি তাই যদি হয়, তাহলে পৃথিবীর বুক থেকে সমস্ত ধর্মগ্রস্তকে ধ্বংস করে দাও। আর যখন কোনো সময় দরকার পড়বে, বাইবেল এসো আসবে না, মহাভারত আসো আসবে না, গীতা আসো আসবে না। কারণ আসবে কিভাবে? সবকিছু তো নিশ্চিত হয়ে গেছে। যখন বলা হবে কোরআন আসো, তখন আমরা আমাদের বুক নিয়ে হাজির হয়ে বলবো আমরা অক্ষত আবিষ্কৃত রয়েছি, আমাদের লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, কোরআনকে মিটানো যাবে না। যখন মুশরিক কাফেররা এইভাবে পারলো না, তখন তারা ভাবলো তাহলে পৃথিবীর বুক থেকে মুসলমানকে নিশ্চিত করে দিব। তখন আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি দুনিয়ার বুক থেকে মুসলমানকে নিশ্চিত করে দাও, তাহলে তোমরা কেউ অবশিষ্ট থাকবে না। এর দ্বারা আমাদেরকে বোঝা উচিত অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ যে পথে চলতে বলেছে সে পথে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে, না হলে আমি আপনি বিপদগ্রস্ত হয়ে যাব। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, পৃথিবীর যত মানুষ, পৃথিবীর যত জিন জাতি রয়েছে, সবাই যদি একত্রিত হয়ে যায়, তবুও এই কোরআনকে মুছে দিতে পারবে না। কেননা আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছে, তার সংরক্ষণের ব্যবস্থা তিনি করে রেখেছেন, এর প্রমাণও তিনি দিয়েছেন। আপনারা দেখবেন সূরাতুল হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা এর মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছি। তাহলে তাম পৃথিবীর মানুষ যদি আমার একত্রিত হয়ে যায়, তাম পৃথিবীর জিন জাতি, মানুষ জাতি যদি আমরা একসাথে এই কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা করি, তবুও কিন্তু আমরা কোরআনকে মুছে দিতে পারবো না। তাই আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি, কোরআন অনুযায়ী আমল করি, কোরআন পড়ার চেষ্টা করি। আমরা যদি কোরআন পড়তে পারি, কোরআন পড়ার চেষ্টা করি, আমাদের জন্য সওয়াব রয়েছে। এই বিষয়ে হাদিস এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাগণের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে যায় না, আজকে কোরআন মাজিদ পড়তে পারে না, আজকে যায়, তার পক্ষে কোরআন পড়া খুব কষ্টদায়ক,
তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। এই হাদিসের প্রমাণিত হয় একটা আলেম কোরআনের অর্থ যেভাবে ভালোভাবে পড়ে বুঝতে পারবে এরা জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবে। আর যে কোরআন পড়তে পারে না, আটকে আটকে যায়, তার পক্ষে কোরআন পড়া খুব কষ্টদায়ক, তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এই হাদিসের দলিল দিয়েছে সহিহ বুখারী হাদিস 4937, সহিহ মুসলিম হাদিস 798, ইবনে মাজাহ হাদিস 2904, তিরমিজি হাদিস 2904, ইবনে মাজাহ হাদিস 3779, মিসকাত হাদিস 2112। তাই আমাদের উচিত কোরআনকে পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত খুতবা বক্তব্য শেষ করলাম। অবশেষে আমার নাম মোহাম্মদ শাহিন রেজা, আমি রবিপুর তালিমুল কোরআন হাফেজা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এই মাদ্রাসার একজন ছাত্র। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে লেখাপড়া করতে পারি, এবং আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে এবং আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه جزاك الله خيرا بارك الله فيك لله تكبير। সম্মানিত উপস্থিতি, যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আমাদের অন্তরের অন্তঃস্থলে কষ্ট হচ্ছে, অনুগ্রহপূর্বক আপনারা মাহফিলের আসনগুলো গ্রহণ করবেন। একই সাথে করে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন এবং সম্মানিত শ্রদ্ধেয় মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সকলের বসার জন্য সুব্যবস্থা রয়েছে, অনুগ্রহপূর্বক আপনারা সেখানে আসনগুলো গ্রহণ করবেন। আমরা সেই জাতি যারা মোবাইল ফোনের রিংটন শুনে কলটা রিসিভ করি, আফসোস, অথচ মাহফিলে কোরআনের সুর ভেসে আসছে, কোরআনের আওয়াজ চলে আসছে, অথচ আমরা এখনো উপস্থিত হতে পারিনি। মসজিদের লাশের খাটটা আমাদের অপেক্ষায়, অথচ আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। সময় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর চিরিরবন্দর থেকে আগত মোহাম্মদ আনিসুর রহমান বিন আলতাফ। আমরা আবার বলছি, মোহাম্মদ আনিসুর রহমান বিন আলতাফ। আমরা সম্মানিত শাইখকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন মোহাম্মদ আনিসুর রহমান বিন আলতাফ। দায়িত্ব কি আছে? বাইরে সাউন্ড নেই তো, বাংলা পাঠানোর ভাষায় সাউন্ড পারে না। হাটলা থেকে বিকালবেলা যে সাউন্ডটা ছিল একদম ওই বাইরে আপনাদের বাইরে সাউন্ড নেই তো, বাংলা পাঠাটা পার হচ্ছে না, এটা হবে না।